হাসিনা পালানোর পর গণভবন থেকে ছাগল চুরি করার অভিযোগে একজনের ভিসা বাতিল করেছে ভারত। ৫ আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিপ্লবী ছাত্র জনতা গণভবন দখল করে নেয়। গণভবনে থাকা টিভি, ফ্রিজ, ফ্যান লাইট, হাঁস, খরগোশ, পুকুরের মাছ ও হাসিনার ব্যবহৃত কাপড়-চোপড় সবকিছু লুটপাট করে নিয়ে যায় সাধারণ ছাত্র জনতা। তাদের মতোই একজন ছাগল নিয়ে যায়, তার নাম মোখলেছুর রহমান। সোশ্যাল মিডিয়ায় তার ছাগল নেওয়ার ছবি ভাইরাল হয়ে যায়। তবে ছাত্র নেতাদের অনুরোধে সবাই আবার সব জিনিসপত্র গণভবনে ফেরত দিয়ে আসে। মূলত তাদের কেউই পেশাদার চোর নয়, সবাই সম্ভ্রান্ত পরিবারের আদর্শবান সন্তান। মূলত হাসিনা পালানোর আনন্দে উৎফুল্ল হয়ে তারা এই কাজ করেছিল। মোখলেছুর রহমান ছাগল নিয়ে আবার ফেরত দিয়েছেন, কিন্তু বিশেষ প্রয়োজনে ভারতের ভিসার আবেদন করতে গেলে তাকে ভারতীয় কর্মকর্তারা দেখে চিনে ফেলে এবং তাকে ভারতের ভিসা দেবে না বলে জানিয়ে দেয়। একজন ভিসা কর্মকর্তা বলেন, ইন্দিরা গান্ধীর ছাগলও চুরি হয়েছিল বাংলাদেশের নোয়াখালীতে। তবে আমরা এখন সতর্ক হয়েছি যাতে এ ধরনের কোনো লোক ভারতে ঢুকতে না পারে।